মোবারক, কি অবস্থা? সোহাগ ভাই, অনেক দিন তো হয়ে গেল, প্রায় 6 মাসের উপরে। আমার ভিসাটা কি হবে না? আরে মোবারক, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমার হাতে কাজ দিছো, কাজ হবে। বিদেশ কি এত সহজ কথা? 6 মাস একটা সময় হইলো। ভাই, মানুষের কাছ থেকে দাঁড় করে এনে টাকাগুলো আপনারে দিছি। তখন তো বলছিলেন 2 মাসের মধ্যে আমাকে পাঠিয়ে দিবেন। এখন তো প্রায় 6 মাস পার হয়ে গেল, মানুষজন বাড়িতে আসে, আমি বাজার উঠতে পারছি না ভাই। তুমি এত অধৈর্য হচ্ছ কেন? বিদেশের ব্যাপারে একটু সময় লাগে। আর তোমার কাজটা প্রায় শেষের দিকে, আরেকটা মাস অপেক্ষা করো, তোমারে পাঠাই দিচ্ছি। আরো 1 মাস ভাই? মানুষের কাছ থেকে ধার নিয়ে টাকাগুলো দিলাম আপনারে ভাই, এখন মানুষদেরকে যে কেমনে বুঝাই আমি। তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমার 1 মাসের কথা বলছি না, যাও এই মাসের মধ্যে পাঠাই দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। আমার একটু তাড়া আছে, তার বিলটা দিয়ে দিও। হ্যাঁ, বিল কত হয়েছে ভাই? কিরে মোবারক, দাঁড়া। জি আব্বা। কিরে, মানুষের কাছ থেকে এতগুলো টাকা তোরা দাঁড়মার করে আনি দিলাম, তোর বিদেশ যাওয়ার কি অবস্থা? আব্বা, আমি তো আজকেও শোক দালালের সাথে কথা বললাম। উনি আমাকে আশ্বাস দিল যে এই মাসের মধ্যে নাকি আমার বিষয়টা হয়ে যাবে। আমারও মনে হচ্ছে এই মাসের মধ্যে হয়ে যাবে। তুমি টেনশন করো না আব্বা। তোর মাস তো আর শেষ হয় না। এর আগেও এক দালালকে টাকা দিয়ে ধরা খেয়েছ, মানুষ বাড়ির উপর আসে টাকার জন্য। আমি বাজারে যাইতে পারি না, তোর জন্য কোথাও আমি মুখ দেখাইতে পারতেছি না। গিয়ে তোর বয়সী ছেলেটা বাবাদেরকে কত সহযোগিতা করতেছে, আর তুই আমার গাড়ির উপর বসে বসে খাইতেছস। আব্বা, তুমি তো রাগারাগি করতেছ। আমি নিজেও এই দেশটা ছেড়ে যেতে চাই। আমি বিদেশ গিয়ে তোমার জন্য কিছু একটা করব। তোমার এই ঋণ সব আমি পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আব্বা, আমি বুঝি আমার এই বয়সের ছেলেরা বেকার থাকলে তারা সংসারের জন্য অনেক বড় একটা বোঝা হয়ে যায়। আরে তুই যা, গিয়ে তাড়াতাড়ি আমাকে একটু উদ্ধার কর। দেখো, 7 তারিখে সাজেক যেতে চাচ্ছিলাম, তুই কি ফিরে আসিস নাকি? আমি অফিস থেকে ছুটি নিতে পারবো, আমার জন্য সমস্যা নাই। মোবারক পারবে কিনা আগে ওইটা দেখ। আরে মোবারক তো সবসময় ফ্রি থাকে, ও কেন পারবে না? এবার আমরা সব বন্ধু মিলে একসাথে ট্যুরে যাব, অনেক মজা হবে। কিরে, তোরা কি নিয়ে তো আলাপ আলোচনা করতেছস? আগামী মাসের 4 তারিখে আমরা সাজেক যাওয়ার প্ল্যান করতেছি, তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। আগামী মাসের 4 তারিখ? তোরা তো 7 তারিখে যাওয়ার প্ল্যান করতেছস। দালাল তো আমাকে বলছে এই মাসের মধ্যে আমার ভিসা করে দিবে। আমি কেমনে যাবো? আরে থাম, তোর এই গল্প শুনতেছি আছে 4 মাস ধরে। তোর আর বিদেশ যাওয়া হবে না, আমাদের সাথে ট্যুরে চল, অনেক মজা হবে। আমারও তো তোদের সাথে যেতে অনেক ইচ্ছা করে বন্ধু, কিন্তু সোহাগ দালাল তো আমাকে খুব জোর দিয়ে বলছে যে এই মাসের মধ্যে আমার ফ্লাইট হয়ে যাবে। আরে সোহাগ দালালের কথার কোনো ভরসা নাই। তুই বিদেশ গিয়ে কি করবি? 2 মাস পরে তো এমনি চলে আসবি। তার চেয়ে ভালো আমাদের সাথে ট্যুরে চল, অনেক মজা হবে। ঠিক আছে, তুই টিকিট কাট, ওইটা আমি পরে দেখবো। আগে তো সবাই মিলে এনজয় করতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলছস। যেহেতু সবাই মিলে ট্যুরে যাইতেছে, সবাই মিলে টাকা দিস, আমি অফিস থেকে আসার সময় টিকিট কেটে নিয়ে আসবো। আর শোন, আজকে তো তোর বিল দেওয়ার কথা না, বিলটা দিয়ে দেখ, কাল বিকালে দেখা হবে। রবিন, বিল কত হয়েছে? আজকের বিল হচ্ছে আপনার 300 টাকা, আর আগের ছিল 7350 টাকা। ওগুলো সব একসাথে দিয়ে দেন। আরে তুই টেনশন করিস না, আপাতত আমার কাছে কোনো টাকা নাই। আমি বিদেশ যাই, গিয়ে তো সব টাকা পরিশোধ করে দিব। আরে ভাই, কবে আপনি বিদেশ যাবেন আর কবে আমার টাকা দিবেন? 7-8 দিনের ভিতরে আমার টাকাগুলো দিয়ে দেন। ভাই চিন্তা করিস না, এইবার আমার বিদেশ যাওয়াটা শিওর হবেই। আমি তোর সব টাকা পরিশোধ করে দিব। হ্যাঁ ভাই, আপনি বিদেশ যান, গিয়ে আমার টাকাগুলো দিয়ে আমার বাঁচান। কি মোবারক, তোমাকে বলছিলাম না এই মাসের মধ্যে পাঠাই দেবো? এ দেখো, তোমার টিকিট কেটে নিয়ে আসছি। এই মাসের 31 তারিখে তোমার ফ্লাইট। তাই নাকি ভাই? এই নাও। আলহামদুলিল্লাহ, এখন তাহলে আমি বিদেশ যাইতে পারবো। এখন তো শুধু বিদেশ যায় টাকা কামাইবা। তোমার কাছে তো 50,000 টাকা বাকি ছিল, বলছিলে টিকিট হাতে পাওয়ার পরে টাকাটা দেবো, ওই টাকাটা দাও। ভাই, টাকা তো এখন আমার হাতে নাই। আমি বিদেশ যাই, বিদেশ গিয়ে 2 মাস পরে আপনার টাকাগুলো দিয়ে দিব। আরে মেয়ে, ফেরা দেওয়ার সময় সবার থেকে বেশি ফেরা তুমি দিছো। সবার কাজ রেখে তোমার কাজটা আমি আগে করছি, আর এখন বলতেছো বিদেশ যাই টাকা দিবা, আর টাকা দিয়ে তারপর বিদেশ যাইবা। ভাই, আপনি রাগারাগি কইরেন না। ঠিক আছে, আমি আপনার টাকাটা পরিশোধ করেই বিদেশ যাব। আরে দিও, সমস্যা নাই। টিকিটটা তো এখন হয়েছে, মিষ্টি খাওয়ার জন্য টাকা 1000 দাও। আচ্ছা, দিতেছি ভাই। আব্বা, এই দেখো, এটা কি? আব্বা, আমার ভিসা হয়ে গেছে, এই যে টিকিট। এই মাসের 31 তারিখে আমার ফ্লাইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দিকে চাইছে, তুই তাহলে এখন বিদেশ যাইতে পারবি। আরে ই হয়েছে বাবা, ওই দালাল তো আমার কাছে আরো 50,000 টাকা পাইবো। ও বলছে আমার যাওয়ার আগে ও টাকা দিয়ে যাইতে। আরে তুই চিন্তা করিস না, আমি তোর করিম কাকার কাছ থেকে টাকা দান নিয়ে আনমুনে।
আরে তুই কত তারিখে জানি বললি? 31 তারিখ? 2 তারিখে তো আমাদের রুমকির বিয়ে। হ্যাঁ আব্বা, আমি জানি। প্রবাস যেতে হলে আব্বা অনেক আনন্দ মায়া ত্যাগ করে যেতে হয়। আব্বা, এটা একটু যত্ন করে রাখো, আমি বাজার থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমার মোবারক আসলে চলে যাবে, আমি একাই বাড়িতে এমনি থাকবো। আমি তো পুরাই একা হয়ে গেলাম। দোস্ত, সাজেকের টিকিটটাও কেটে ফেললাম। আজকে মাত্র 25 তারিখ, এত তাড়াতাড়ি টিকিট কেটে ফেললি? আরে পরে টিকিট পাওয়া যায় না, তাই আগে কেটে নিয়ে আসছি। এনে যা যা টিকিট নে। এই তো কি অবস্থা, এই নে তোরও টিকিট নে। টিকিট কেটে ফেললি? হ্যাঁ। আর মামা টিকিট আমার তো সাজেক না রে, কঙ্গর টিকিট হয়ে গেছে। কি করিস বন্ধু, সত্যি? হ্যাঁ বন্ধু, এই মাসের 31 তারিখে আমার ফ্লাইট। কিরে বন্ধু, তুই টিকিট কেটে ফেললি? আমাদের না একসাথে ট্যুরে যাওয়ার কথা। হ্যাঁ বন্ধু, প্রবাসী হওয়া এত সহজ কথা না। প্রবাসী হতে হলে পরিবার বন্ধু বান্ধবের অনেক মায়া ত্যাগ করতে হয়। আরে ও যাক, আমরা 3 জনই যাবো, 3 জন মিলে অনেক মজা করব। হ্যাঁ যাবোই তো, ওকে ছাড়া এখন আমাদের আরো অনেক কিছু করতে হবে। হ্যাঁ দোস্ত, আমাকে ছাড়া তোরা মজা করিস, সমস্যা নেই। আর 31 তারিখ আমার ফ্লাইট, তো পারলে আমার সাথে দেখা করতে আসিস। এই নে টিকিটটা, তোর কাছেই রাখ, অন্য কাউকে নিয়ে যাইস। ঠিক আছে, তোরা থাক তাহলে, আমি আসি। মোবারক ভাই তাহলে আসলে চলে যাইবো? আরে আপনারা আমার দোকানে কত হাসি ঠাট্টা করতেন, মোবারক ভাই চলে যাবে আমার দোকানটা একদম ঠান্ডা হয়ে যাবে। আব্বা, তাহলে আমি যাই, আমার সময় হয়ে গিয়েছে। তুমি নিজের খেয়াল রাখিও, আর আমার জন্য দোয়া করিও। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস। আব্বা, তুমি চিন্তা করো না। আব্বা, তোমাকে একটা কথা বলি। কি বলবি বল। সাহস করে তাহলে বলে ফেলি আব্বা, তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই আব্বা। বন্ধু, আমার তো সময় হয়ে গেছে রে, আমাকে যে চলে যেতে হবে। বন্ধু, তুই এখনই চলে যাবি বন্ধু? হ্যাঁ বন্ধু, তুই তো অফিস করস, একটু সময় দেওয়ার জন্য অনেকবার আমি ফোন দিতাম, অফিস থেকে তাড়াতাড়ি আসতে বলতাম। তুই অফিসে বকা শুনতে আমার জন্য। এখন আর বন্ধু তোকে কেউ ফোন দিবে না রে, বলবে না অফিস থেকে একটু তাড়াতাড়ি আয়। তুই এখন শান্তিতে অফিস করতে পারবি। আর বন্ধু ভাববি, তুই তো সকালে ঘুম থেকে উঠতে পারস না, তোকে প্রতিদিন সকালে আমি ফোন দিয়ে ঘুম থেকে উঠাতাম। এখন আর তোকে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবে না রে, তুই শান্তিতে ঘুমাতে পারবি। ইসমাইল, তোর বাইকটা আমি অনেক ইউজ করছি, অনেকবার অ্যাক্সিডেন্টও করছি। তুই হয়তো মন খারাপ করছিলি, এখন আর তোর বাইকটা ইউজ করার মতো কেউ রইল না রে। বন্ধু, তোরা কান্না করিস না, আমাদের জীবিকার তাগিদে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়। বন্ধু, তোদেরকে কখনো বলা হয়নি রে, তোদেরকে অনেক ভালোবাসি, অনেক মিস করবো তোদেরকে। আমি আসি তাহলে।